আজকে আবার আমি নেচারের মধ্যে এসেছি। আর আজকে আমি তোমাদেরকে আবার নেচার ঘুরে দেখাবো এবং তার সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা যে ধর্ম করি, ধর্ম এবং বিজ্ঞান, এই দুয়ের লক্ষ্য একটাই, জীবের কল্যাণ, মানুষের উপকার করা, ভালো করা, ডেভেলপমেন্ট করা। এবার আমরা যদি ধর্মকে ভুল বুঝি এবং বিজ্ঞানকে অপব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু মূল উদ্দেশ্যটার থেকে আমরা অনেকটা সরে আসি এবং তার ফলেই কিন্তু নানা রকম বিপর্যয় ঘটে। তো আমাদেরকে তার জন্য, যাতে আমরা সঠিক ধর্ম মেনে চলতে পারি, সঠিক পথে যাতে চলতে পারি এবং বিজ্ঞানকে সঠিকভাবে বুঝে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এগিয়ে যাব। এই সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ঠিক কি ভুল কি বুঝতে হবে, এবং ঠিক আর ভুল বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের মহাপুরুষদের জীবনী, ওনারা কি বলে গেছেন, সেগুলোকে জানতে হবে। অতি সাধারণ মানুষের কথায় আমরা বিশ্বাস না করে যদি আমরা একটু পড়াশোনা করি, মহাপুরুষদের জীবনী জানার চেষ্টা করি, ভালো কিছু শিখি, বিজ্ঞান জানি, বিজ্ঞান কি বলেছে, বিভিন্ন মহাপুরুষরা যুগে যুগে কি বলে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন, বা বিভিন্ন ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থের মূল কথা তো একটাই, এবং সব ধর্মগ্রন্থেরই মূল উদ্দেশ্য জীবের কল্যাণ, পৃথিবীকে টিকিয়ে রাখা সুন্দরভাবে। তো সেইগুলো যদি আমরা ভালো করে জানি, আত্মস্থ করি, তখন কিন্তু চারিদিকে এত বিপর্যয় ঘটে না। বিজ্ঞান এবং দর্শন, ফিলোসফির সাথে সায়েন্সকে যদি আমরা মিলিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ডেভেলপমেন্ট হয়। কারণ শুধু বিজ্ঞান জানলে হবে না, মানুষ রোবোটিক হয়ে যাবে, রোবোটিক মাইন্ডের হয়ে যাবে, সেটাও ঠিক না। আর তার সাথে বিজ্ঞানের সাথে একটু মানুষকে কি হতে হবে, একটু ফিলোসফি নিয়েও চর্চা করতে হবে। এই দুই যখন মিলে যাবে এবং তার সাথে যখন আমরা এই নেচারকে তখন কিন্তু একটা সুন্দর ফিলিংস বা অনুভূতি, একটা সুন্দর একটা প্রকৃতির মধ্যে নিজেকে সুন্দরভাবে মেলে ধরা এবং সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জন্য যে তার জন্য যে ক্যাপাসিটি, সেই শক্তিটা কিন্তু এইভাবেই ভগবান দেয়। এবং তার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হয়। যদি তুমি সৎ থাকো, তোমার মনোবৃত্তি যদি ভালো হয়, তোমার অ্যাম্বিশন যদি থাকে যে তুমি মানুষের ভালো করবে, মানুষের কল্যাণ করবে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বেটার লাইফ পেতে পারো। সব সময় যেন মনে রাখবে, যেসব মানুষেরা অন্যের ক্ষতি চায় না এবং একটা নীতি মেনে চলে, ঠিকঠাক নীতি মেনে জীবনে চলে, লোভ লালসা থেকে দূরে থাকে, তাদের থেকে রোগ ব্যাধি কিন্তু অনেক দূরে থাকে। আর তারও কারণ হচ্ছে, দেখো, রোগ ব্যাধি ঈশ্বরই দেন, ভগবানই দেন, অফকোর্স আমাদের কর্মফলের ওপরে বেস করে। এইবার যেই মানুষটা ক্রমাগত অন্যের ভালো করে এবং তার লক্ষ্যই হচ্ছে জীবের কল্যাণ করা, সেসব মানুষদেরকে ঈশ্বর সুস্থ রাখেন। কারণ ওনারা যদি অসুস্থ হয়ে পড়েন, সুস্থ না থাকেন, তাহলে সেবা কারা করবেন? সেবা মানসিকতা আছে বলেই তো পৃথিবী টিকে আছে। কারণ সবাই যদি লোভী হতো, সবাই যদি স্বার্থপর হতো, এই পৃথিবী টিকতো না। তবে লোভী এবং স্বার্থপর মানুষেরও দরকার আছে। যদি ওনারা লোভী এবং স্বার্থপর মানুষ না থাকতো, তাহলে ভালো মানুষদের কিন্তু চেনা যেত না। কে প্রকৃত ভালো মানুষ, কে ভালো কাজ করছে, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু করাটা ডিফিকাল্ট হয়ে যেত। তো একটা সিনেমাতে দেখবে, একটা সিনেমাতে হিরোর রোলটাকে আরও বেশি হাইলাইট করে ভিলেন ক্যারেক্টারটা এই কারণেই রাখা হয় যাতে হিরোর রোলটা আরও বেশি হাইলাইটেড হয়। তো ভিলেনের প্রয়োজন আছে আমাদের জীবনেও। আমাদের জীবনে যখন ভিলেনের মতন মানুষেরা থাকে, তখন ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে কি চেষ্টা করতে হবে? আরও বেশি করে ভিলেনের সাথে লড়াই করার মানসিকতাটাকে তৈরি করতে হবে। তার ফলেই কিন্তু তোমার হিরোগিরিটা আরও বেশি করে প্রকাশ পাবে। আর তার জন্য রপ্ত করতে হবে অনেক বেশি রপ্ত করতে হবে পজিটিভ এনার্জি, অফকোর্স। তার জন্য ভালো কাজ করতে হবে, ভালো চিন্তা ভাবনার মধ্যে নিজেকে রাখতে হবে। কারণ
চিন্তাভাবনা যদি ভালো না হয় তাহলে তুমি কিছুই ভেতর থেকে ভালো ফিল করবে না। অনেক বিদ্যা অর্জন করে নেবে, অনেক কোয়ালিফাইড হয়ে যাবে, কিন্তু সেই হিসেবে যে জ্ঞান ব্যাপারটা, ওটা তো ঈশ্বর প্রদত্ত, সেই জ্ঞান ব্যাপারটাই আসবে না। এই জন্যই অনেকে অনেক কোয়ালিফাইড, অনেক পড়াশোনা জেনেও দেখবে ভীষণ লোভী, ভীষণ অজ্ঞান। তাদের সাথে একবার কথা বলে তোমার আরেকবার তার কাছে যেতে ইচ্ছে করবে না, কারণ কিন্তু তারা অনেক কোয়ালিফাইড, অনেক টাকা ইনকাম করছে। আসলে জানো তো, জীবনে টাকা প্রয়োজন আছে, কিন্তু সেই টাকা কতদিন, যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি ব্যবহার করতে পারবে। তারপরে একদিন আমাদেরকে ন্যাচারালভাবেই এই পৃথিবীতে যেমনভাবে এসেছি ঠিক তেমনভাবেই কিন্তু চলে যেতে হবে। কেউ মাটিতে মিশে যাবে, কেউ আবার বাতাসে মিশে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা প্রকৃতি থেকে নিয়ে বেঁচে আছি এবং প্রকৃতির মধ্যেই আমরা মিশে যাব। আমাদের শরীরে 70% জল, 20% জৈব পদার্থ আর 10% থাকে অজৈব পদার্থ। তো আমাদের মৃত্যুর পরে যখন দেহ ভস্মীভূত হয়ে যায়, সেই ভস্য থেকে 12টা সল্ট পাওয়া যায়। 12টা সল্ট, ওই 12টা সল্টই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো সেই 12টা সল্ট সমেত মৃত্যুর পরে সেই চিতা ভস্যকে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গার জলে। সেই ভস্য থেকে, গঙ্গার জলে যে সেই ভস্য মিশে যাচ্ছে, তার থেকে কিন্তু জলজ জীবরা ওখান থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে আছে এবং ইকোসিস্টেমের ব্যালেন্সটা ঠিক থাকছে। দেখো, সব কিছু, ধর্ম এবং বিজ্ঞান একে অপরের সাথে এইভাবেই সম্পর্কিত। ধর্ম মানুষকে যেমন সুন্দর পথে পরিচালিত করে, বিজ্ঞানও মানুষকে সুন্দর পথে পরিচালিত করে। তাই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে জানতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। কোনো মানুষের ওপরে হিংসা, জাতের ভেদাভেদ যেগুলো চলে, আসলে মহাপুরুষরা কিন্তু এগুলো বলে যাননি। শ্রী চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবেসেছিলেন। আর তার ছোঁয়াতে ডাকাতরাও কিন্তু ভালো মানুষ হয়ে যেতেন। তো সেই রকম ভালো মানুষ তো আমাদের সাধারণ মানুষের হওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি কিছুটা। দেখবে যখন তুমি ভালো হবে, তোমার দিকে সবাই ছুটবে, সবাই তোমার দিকে আসবে, আর তখন তুমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তখনই তুমি জীবনের আসল মানেটা বুঝতে পারবে। হয়তো অনেক বেশি টাকা বা ব্যাংক ব্যালেন্স থাকবে না, কিন্তু জীবনের সম্মান যখন থাকবে, আর এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, আমাদের সাথে কিন্তু এই যে আত্মা কতটা কাজ করলাম সেইটা কিন্তু একটা প্রমোশন পাবে, আত্মার একটা মুক্তি সেই হিসেবেই হয়। কার কত টাকা আছে ওই দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় কিছুই হবে না, কাজে লাগবে না সেটা। তুমি বেঁচে থাকতে কতটা সম্মান বা কতটা ভালো কাজ করে গেলে, এই পৃথিবীতে আমরা যে এসেছি, যাতে একেবারে বৃথা জীবনযাপন না করি। প্রত্যেকেরই আমাদের উচিত নিজেদের মতন করে কিছু ভালো কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখা, অন্যের ক্ষতি না করে ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড পজিটিভ থাকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, অনেকটা কথা বলে ফেললাম। আরও অনেক ভিডিও পরবর্তীকালে সুন্দর সুন্দর কথা নিয়ে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই জানাবে। টাটা।